সকলকে আজকের যে যশোরের মনিরামপুরে নদী খাল দূষণমুক্ত ও পরিষ্কারকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে হরিহর নদী থেকে দূষণমুক্ত ও পরিষ্কারকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার শিক্ষা ও আইসিটি দেব প্রসাদ পাল। এছাড়াও কর্মসূচিতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম, মনিরামপুর থানার ওসি তদন্ত পলাশ বিশ্বাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন। এ সময় নদী দখল মুক্ত করতে অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। নদী খাল দখল ও দূষণমুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে বলে জানান সংশ্লিষ্টরা। বীজ সংলগ্ন এটা দীর্ঘদিন ধরে অবৈধ দখল ছিল। আমরা পর্যায়ক্রমে এইভাবে আজকে যে শুরু করলাম, এটা হলো আমাদের চলমান থাকবে। এইভাবে মনিরামপুর উপজেলার অধীনে যত অবৈধ দখল আছে এগুলো সব আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ করলাম। এর সাথে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর যাতে নদী দূষণ বা এরকম দূষণ না হয় সেটা আমরা প্রতিকার করব। এটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের সাথে। আমরা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। নদী অসচেতনতার কারণে এবং নানা রকমের যে নদী দখল করার যে প্রয়াস, যে অপপ্রয়াস যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্রমেই আমরা কিন্তু অস্তিত্ব আমাদের হুমকির সম্মুখীন হবে। আজকে এই দেখেন আমাদের সম্মানিত পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু মাননীয় পরিবেশ উপদেষ্টা কিন্তু বারবার করে বলছেন যে নদী খাল এগুলো দখল মুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে হবে নিয়মিতভাবে। আপনার সেই যদিও আমি অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে এখানে আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন, কিন্তু সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে আমি এখানে এসেছি। আমি এরকম একটি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য আমার মূলত এখানে আসা। তবে এই কর্মকাণ্ডটি করার জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যেটি আমাদের বিভাগীয় পর্যায়ের যে মিটিং হয়েছিল এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ও কিন্তু আমাদেরকে বারবার করে বলেছিলেন যে এই যে সমস্ত নদীগুলো যেগুলোতে পানি বিষাক্ত এবং পানি মনে করেন যে কেমিক্যালস বা সেগুলো ভলান্টিয়ার নামানোর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে তাদের কোনো স্কিন কন্টামিনেশন না হয় বা কোনো রকমের সমস্যার মধ্যে না পড়ে। এই জন্য প্রশিক্ষিত বিশেষ করে এই সমস্ত ভলান্টিয়াররা নামলেই ভালো হয়। শিক্ষার্থীদেরকে যথাসম্ভব এটি একেবারে সচেতনতামূলকভাবে যদি তারা নামতেই চায় তাহলে সেইভাবে নামতে হবে, যাতে করে একটি কাজ করতে গিয়ে যেন আরেকটি আমরা সমস্যার উদ্রেক না সৃষ্টি করি। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে।